মহিলাদের জন্য বাস, ট্রাক, মাইক্রো বাইক চালানোর ব্যাপারে শরিয়ত কি বলে? মহিলাদের জন্য বাস চালানো, ট্রাক চালানো, মাইক্রো চালানো, বাইক চালানো এগুলো একদম যে নাজায়েজ বা হারাম ডাইরেক্ট এ কথাও শরিয়া বলেনি, এবং এগুলো যে চালানো জায়েজ এ কথাও ডাইরেক্ট বলেননি। কিছু শর্ত শারাইত যদি পাওয়া যায় তাহলে জায়েজ আছে, না হলে জায়েজ থাকলেও সেটা অনুত্তম। আর শর্ত শারাইতগুলো যদি না পাওয়া যায় তাহলে কোনোভাবেই জায়েজ শরিয়া বলেনি। নারী জাতি ড্রাইভিং করবে, এইটা হচ্ছে কয়েকটা পদ্ধতিতে হতে পারে। একটা হচ্ছে জরুরত, আর একটা হচ্ছে এমনিতে শখ করে চালানো, প্রয়োজন বা প্রয়োজনের বাহিরে শখ করে চালানো। আরেকটা পেশাগত। তাহলে প্রথম একটা যে শখ করে চালানো, শাউকিয়া যেটা বলা হয়, শখ করে চালানো, এইটা যেহেতু এটা প্রয়োজনের বাহিরে, সুতরাং এইখানে যদি পর্দা পুশিদা এবং শরিয়তের কোনো নীতির ভঙ্গ যদি নাও হয়, তাও এমনই করে শখ করে চালানো এইটা নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে নারী জাতিদেরকে ঘরে অবস্থানের কথা বলেছেন, জাহিলি যুগের মানুষের মতো বাহিরে বের হতে নিষেধ করেছেন। অর্থাৎ মহিলাদের জন্য নিরাপদ এটাই, গুণামুক্ত এটাই যে তারা বাসায় থাকবে, সুতরাং প্রয়োজনের বাহিরে তারা বাইরে বের হবে না। সুতরাং এখান থেকে স্পষ্ট যে শখ করে এরকম গাড়ি চালানো বা বাইক চালানো, মনে করেন যে মাইক্রো চালানো, বাস চালানো, এগুলো হচ্ছে নাজায়েজ হবে। আর যদি প্রয়োজন হয় তাহলে সেই সুরতটা হচ্ছে, যেমন হচ্ছে বাসায় ছেলে মেয়ে আছে, তাদেরকে স্কুলে রাখতে হয়, তাদেরকে পড়াশোনার জন্য ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য বাইরে রাখতে হয়, বাসায় তো সব পড়াশোনা করা যায় না। তাই বাচ্চাদেরকে রাখার জন্য গাড়িতে গেলে দেখা যায় যে গ্যাঞ্জাম হয়ে যায় বা গাড়ি তৎক্ষণাৎ পাওয়া যায় না, এরকম বিভিন্ন প্রয়োজন আসতে পারে। সেই প্রয়োজনের সময় যদি দেখা যায় ফুল পর্দা, একদম ভালোভাবে পর্দার খেয়াল করে, এবং আদার্স কোনো ফিতনার আশঙ্কা যদি না থাকে, রাস্তা নিরাপদ থাকে, সেক্ষেত্রে শরঈ সফর যে পরিমাণ তার থেকে যদি তা কম হয়, এরকম অবস্থাতে বিশেষ প্রয়োজনে ঢিলাঢালা পোশাক পরিধান করে ড্রাইভিং করে বাচ্চাকে নিয়ে যাওয়া বা নিজে কোনো স্থানে যাওয়া, গাড়ি যদি না পাওয়া যায়, ফিতনার আশঙ্কা গাড়িতে গেলে, এই সময়গুলোতে নিজে ড্রাইভিং করে যাইতে পারবে বা গাড়ি চালাতে পারবে। এটা শুধুমাত্র শরীয়ত অন্য কোনো ফিতনা, অন্য কোনো সমস্যা না থাকার কারণে এবং প্রয়োজন থাকার কারণে শরীয়ত এটাকে জায়েজ বলেছে। তারপরেও বলা হচ্ছে যে অনুত্তম। কেন? এই জামানা ফিতনার জামানা, এই জামানায় যদি গাড়ি ড্রাইভিং করা হয় তাহলেও দেখা যায় যে মানুষের যেন আলাদা একটা নজর পড়ে যায়। স্বাভাবিকভাবে নারী জাতি যাচ্ছে, অতটা মানুষ খেয়াল করে না বা তাকায় না, কিন্তু যদি ড্রাইভিং করা হয় তাহলে দেখা যায় যে মানুষের একটা বেশি দৃষ্টি এসে যায়। কাজেই এইটাও বলা হয়েছে অনুত্তম। আর একটা হচ্ছে যে এটাকে পেশা বানিয়ে ফেলা, অর্থাৎ দেখা যাচ্ছে যে বাস চালানো, মালিকানার বাস চালানো, ওখানে জব করা, গাড়ির ড্রাইভিং ট্রেনিং করে ওখানে জব করা আর কি, যেটা এটাকে পেশা বানিয়ে ফেলা, এবং সব সময় দেখা যাচ্ছে যে ওই গাড়ি চালানো, এটাকে শরীয়ত বলেছেন। যদিও এখানে পর্দাও যদি করা হয় তাহলেও এটা পেশা বানানো, এবং এখানে অনেক ফিতনা থাকার কারণে এটা জরুরতের মধ্যে পড়ে না। কেননা তাদের জন্য তো পেশা, তাদের জন্য রুজি রোজগারের জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলা শরীয়ত অন্যভাবে দিয়েছে। তারা উপার্জন করবে এমন করে বাহিরে গিয়ে এটা তাদের প্রয়োজন নাই, সুতরাং এখানে প্রয়োজনের মধ্যে আসে না। সুতরাং পেশা বানিয়ে নেওয়া এটা কোনোভাবে জায়েজ হয় না, এবং এটাতে নিশ্চিত ফিতনা রয়েছে। আমরা ইদানিং শুনছি যে নারীদের মাধ্যমে বাস চালানো হবে, বাসের ড্রাইভিং হবে নারী জাতি, হেল্পার হবে নারী জাতি, যাত্রী হবে নারী জাতি। তো এটার দ্বারা কখনো এটা
যেহেতু শরীয়ত নিষেধ করেছে, এটার দ্বারা কখনো ফলাফল ভালো হবে না। হয়তো আমরা বুঝতেছি এমন যে আসলে এখানে তো নারী যদি হয় তাহলে নারীদের একটা সুযোগ সুবিধা আসতেছে, গাড়িতে ড্রাইভিং যাত্রীদের একটা সুযোগ সুবিধা থাকবে, যেখানে কোনো ছেলেদের ফিতনা থাকবে না। না, এমনটি হবে না, কখনো হবে না। নারী জাতি যখন সব একখানে থাকবে তখন আরো ফিতনা বেশি হবে। ওই গাড়িগুলোর উপরে বকাটে ছেলেদের বড় টার্গেট হবে। ওই গাড়িগুলোর ব্যাপারে লুটতারাজদের যারা মনে করেন যে কুত্তাও তরিক আছে, অর্থাৎ রাস্তায় যারা ডাকাতি করে তাদের বেশি দৃষ্টি পড়বে। এই গাড়িগুলো হাইজ্যাক হবে বেশি, এই গাড়িগুলো অ্যাটাক করবে বেশি, এটা নিশ্চিত। কেন? শরীয়তে এমনই বলেছে। এবং শরীয়ত তো আরো বলে দিয়েছে যে নারী জাতি যদি সফরের যে মাসাফাত হয়, সফরের যে দূরত্ব হয়, অর্থাৎ শরীর মুসাফির হওয়ার জন্য যে দূরত্ব আছে, এই দূরত্বে যদি কেহ যাওয়ার জন্য বের হয়, তাহলে যদি কোনো নারী জাতি যাইতে চায়, তাহলে তার মাহরাম একজন, যাদের সাথে তার বিবাহ বৈধ জায়েজ না এরকম ব্যক্তি তার সাথে থাকতে হবে। তাহলে এই যে বাস চালানো, এখানে তো পুরুষ মানুষই থাকবে না, এখানে শুধু মহিলা মানুষ থাকতেছে, তাহলে তো এখানে কোনো মাহরাম থাকতেছে না। আর বকাটের ছেলেপেলেরা এই জায়গায় বেশি সুযোগ নেবে। সুতরাং যত হয়তো ভালো আমরা মনে করি না কেন, এই রাস্তায় ভালো নয়, বরঞ্চ আল্লাহ তাআলা যে রাস্তা বলে দিয়েছে ওটাই সফলতা, ওটাই ভালো পথ, যে হচ্ছে মেয়ে জাতিরা বাসায় থাকবে, এরকম গাড়ি ড্রাইভিং করবে। আমরা তো ফলাফল এমন করেই পাচ্ছি, যখন নারী জাতিরা এমন বাইরে গিয়ে যারা চাকরি করছে, যারা ইনকাম সোর্স খুঁজে নিয়েছে, তাদের সংসারের মধ্যে অশান্তি চলে আসছে। দেখা যাচ্ছে যে ছেলেরা আজকে পড়াশোনা করতেছে না, তারা ফলাফল নিয়ে আসতে পারছে না, ভালো চাকরি করতে পারছে না। তো ছেলেরা এখন ছেলে সন্তান লালন পালন করে, বাসায় রান্না বান্নার কাজ করে, আর মেয়েরা এরকম চাকরি করে, পকেট খরচের টাকা ছেলেরা স্ত্রীর কাছে নিয়ে চাচ্ছে। তো ঝগড়াঝাটি হচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, এখন কর্তৃত্ব নারী জাতিদের হাতে যাচ্ছে, অথচ শরীয়ত এটাকে নিষেধ করে দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা যেভাবে যা বলেছেন সেভাবে পালন করার মধ্যেই সফলতা রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, সকলে বলে আমিন।